ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমার অটোক্যাডের কিছু একটা সমস্যা হয়েছে যেটা সলভ করার চেষ্টা করব। চলো ভিডিওটি শুরু করা যাক। আমার অটোক্যাডের যে মেনু বারটা থাকে, এখানে প্রত্যেকটা টুল, হোম, ইনসার্ট, প্রত্যেকটা অপশনের মধ্যে যে টুলবারগুলো দেখা যায় সেগুলো কিন্তু আমি হাইড করে ফেলেছি। নিচে যে কমেন্ট বার শো করে এটাও কিন্তু আমি হাইড করে ফেলেছি। এক্ষেত্রে আমার ড্রয়িং করতে খুবই সমস্যা হচ্ছে। তো এটাই আমরা আজকে সলভ করব। সেটার জন্য দুটো প্রসেস আছে। একটা হচ্ছে যে আমরা কাস্টমাইজেশনে যাব এবং এখান থেকে দেখো, এখানে একটা অপশন আছে যেটা হচ্ছে ওয়ার্ক স্পেস সুইচিং। যে ওয়ার্ক স্পেস সুইচিং অপশনটাতে আমরা যদি টিক না থাকে তাহলে এইভাবে টিক করে দেব। অ্যান্ড দেন আমরা নিচে দেখব একটা সেটিং এর মতো সিম্বল আছে। তো এটাতে ক্লিক করব এবং এখান থেকে আমরা যে ওয়ার্ক স্পেসটা আছে যদি 3D করে থাকি তাহলে আমরা সেটাকে 3D কনভার্ট করব। এখন আমরা ড্রাফটিং অ্যানোটেশনে আছে, এখন 3D কনভার্ট করব, মানে যাতে থাকবে সেখান থেকে ওয়ার্ক স্পেসটাকে কনভার্ট করে আবার একবার কনভার্ট করতে হবে যে ড্রয়িংটা আমরা যাতে করছিলাম। আমরা একবার কনভার্ট করেছি 3D অ্যান্ড ড্রাফটিং অ্যানোটেশনে আবার শিফট করব। দেখো, দুবার ক্লিক করলে আমাদের যে নিচে কমেন্ট বার এবং উপরে মেনু বার প্রত্যেকটাই কিন্তু শো করছে। ঠিক আছে, এটা একটা অপশান। আর আরও একটা অপশান আছে, আমি এটাকে হাইড করে দিচ্ছি, আবার এটাকেও আউট করে দিচ্ছি। দেন আরেকটা নেক্সট অপশান হচ্ছে যে এটা কিন্তু তোমাদের কোনো সমস্যা, অটোক্যাডের সেটিংসের যে কোনো সমস্যা হলে এটা করতে পারো। যেটা হচ্ছে যে অটোক্যাড সেটিং রিসেট করতে হবে। এটার জন্য আমাদের কমান্ড হচ্ছে ওপি অ্যান্ড দেন এখানে প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলে যাওয়ার পর নিচে দেখবে যে এখানে একটা রিসেট বলে অপশান আছে। তো এই রিসেট অপশানটাতে ক্লিক করতে হবে অ্যান্ড দেন ইয়েস ক্লিক করতে হবে। দেখো, প্রত্যেকটা অপশান কিন্তু আমার আগের মতো হয়ে গেছে। তো এই দুটো অপশান আছে। ঠিক আছে, তো এরকমভাবে তোমরাও অটোক্যাডের যে সমস্ত মানে সেটিংস ভুল করে হয়ে যায় সেগুলোকে রিসেট করে আবার অটোক্যাড সেটিংসটাকে আগের মতো ফিরিয়ে আনা সম্ভব। আর আমার চ্যানেলটা নতুন, সেই জন্য অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব খুবই জরুরি। সো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।